ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পূর্বে চতুর্দিকে শুধু জুলুম আর জুলুম থাকবে। মানুষ একদল মানুষ দেখবে জুলুম করতেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে তাড়িয়ে দিবে, না এটা জালেম, এটা রাখা যায় না। জনগণ মাজলুমরা একত্রিত হয়ে যুদ্ধ করে অথবা যে কোনোভাবে বিপ্লব করে ওই স্বৈরাচারকে, ওই জালেমকে তাড়িয়ে দিবে। আরেকজনকে বসাবে, সেও জুলুম করবে, আরেকজনকে বসাবে, সেও জুলুম করবে। তার মানে পুরা পৃথিবীবাসী শুধু জুলুম আর জুলুম হবে। কাকতে আইল্লাইলিল মুজলিম, নবীজি বলেন অন্ধকার রাত্রির মতো জুলুম হবে, শুধু জুলুম আর জুলুম। মানুষ হতাশার ভিতরে থাকবে। এমন জুলুম অবস্থায় হযরত ইমামুল মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহাতি আকনাল আনফি, মাহদী আমার থেকে আসবে, আমার বংশধর থেকে মাহদী আসবে। আজালাল জাবাহাতি, তার কপালটা ছোড়া হবে। ইমাম মাহদীর কপালটা কি হবে? প্রশস্ত হবে। আকনাল আংফি, কপাল, আর তার উন্নত নাক হবে, নাকটা সুন্দর হবে, কপালটা চোড়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামলাউল আরদ কিসতাও ওয়া আদলা কামা মুলিআত জাওরাও ওয়া যুলমা, পৃথিবীর অবস্থা তেমন হবে, পৃথিবীর অবস্থা সেই সময় হবে শুধু জুলুম আর জুলুম, জুলুমের অন্ধকারের ভিতরে থাকবে। আর ইমাম মাহদী আলাইহিস সালাম এসে সাথে সাথে যেমন গভীর জুলুম ছিল তেমন ইনসাফ দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওনার রাজত্ব কত বছর? 7 বছর বা 9 বছর। যত পৃথিবীতে যত শত বছরের জুলুম থাকুক, শুধু জুলুম আর জুলুম। উনি 7 বছরের সকল জুলুম দূর করে ন্যায় নীতির ভিতরে পৃথিবীবাসীকে রেখে তারপরে বিদায় নেবেন। সুবহানাল্লাহ।